সম্প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। ৯০ দশকের ঢাকার ত্রাস সুব্রত বাইন গ্রেপ্তারের খবরের পর চারিদিকে প্রশ্ন উঠেছে, ঢাকার শীর্ষ সন্ত্রাসী কে এই সুব্রত বাইন? মূলত ৯০ দশকে ঢাকার অপরাধ জগতে এক ত্রাসের নাম ছিল সুব্রত বাইন ওরফে ফতেহ আলী। কথিত 7 স্টার বাহিনীর প্রধান ছিলেন তিনি, যদিও পুলিশের খাতায় তার পুরো নাম ত্রিমাতি সুব্রত বাইন। ঢাকার এই শীর্ষ সন্ত্রাসীর আদি নিবাস বরিশালের আগৈলঝাড়া থানার জোবারপাড় গ্রামে। হলি ফ্যামিলি হাসপাতালে ১৯৬৭ সালে জন্ম সুব্রত বাইনের। তার বাবা বিপুল বাইন একটি এনজিওর গাড়ি চালাতেন। মায়ের নাম কুমুলিনী বাইন। ৩ বোন আর ১ ভাইয়ের মধ্যে সুব্রত বাইন সবার বড়। মা কুমুলিনী আর ৩ বোন মেরি, চেরি ও পরীকে নিয়ে ঢাকার মগবাজারের ভাড়া বাসায় থাকতেন তিনি। বহুদিন ঢাকার আন্ডারওয়ার্ল্ড কাঁপিয়ে ভারতের কারাগারে কিছুদিন বন্দী ছিলেন এই শীর্ষ সন্ত্রাসী। সুব্রত বাইনের অপরাধ জগতে প্রবেশ মূলত ৯০-এর দশকের শুরুতে। ঢাকায় দরপত্র নিয়ন্ত্রণ ও চাঁদাবাজির মাধ্যমে তার উত্থান ঘটে। সেই সময় অসংখ্য খুন ও জখমের ঘটনায় তার নাম নিয়মিত আসত। একাধিকবার কারাগারে গেলেও জামিনে মুক্ত হয়ে অপরাধে ফিরে আসেন বারবার। সুব্রত বাইন বরিশালে অক্সফোর্ড মিশন স্কুল নামে খ্রিস্টান মিশনারি স্কুলে পড়াশোনা করেন। সেখানে হোস্টেল থেকে ৮ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করলেও খুব বেশি ভালো ছিলেন না ছাত্র হিসেবে। এরপর ঢাকায় শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীতে ভর্তি করা হলে সেখান থেকেই এসএসসি পরীক্ষা দেন তিনি। তার পড়ালেখার গল্পটা এতটুকু। এরপর সিদ্ধেশ্বরী কলেজে ভর্তি হতে গিয়ে সেখানকার এক নেতার সঙ্গে পরিচয় হয়। এরপর কলেজে আর ভর্তি হওয়া হয়নি তার। এখান থেকেই শুরু শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন গড়ে ওঠার গল্প। কিশোর বয়সে খুব অল্প দিনেই রাজধানীর মগবাজার এলাকায় একটি সন্ত্রাসী চক্র গড়ে তোলেন সুব্রত। ১৯৯৩ সালের দিকে মধুবাজারে এক সবজি বিক্রেতার খুনের ঘটনায় পুলিশের তালিকায় তার নাম উঠে আসে। এর কিছুদিন পর মগবাজারের বিশাল সেন্টার নির্মাণের সময় চাঁদাবাজি নিয়ে গোলাগুলি হয়। সেই থেকে সুব্রত বাইনের নাম গণমাধ্যমে আসতে থাকে। সুব্রত বাইন পরে বিশাল সেন্টারের দোকান মালিক সমিতির নেতাও বনে যান। রমনা, মধুবাগ, কারওয়ান বাজার, মগবাজার এসব এলাকাকে পরিণত করেন নিজের নিয়ন্ত্রণাধীন এলাকায়। ১৯১১ সালে জাসদ ছাত্রলীগ নেতা মুরাদ হত্যার ঘটনায় তার যাবজ্জীবন সাজা হয়। এ সময় রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন তিনি। বিএনপির হয়ে কাজ করে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ হয়ে ওঠেন এবং তার জন্মদিনে দলটির শীর্ষ নেতাদের উপস্থিতি সুব্রতকে তারকা সন্ত্রাসীতে পরিণত করে। পরবর্তীতে যুবলীগের লিয়াকতের সঙ্গে সংঘর্ষে জড়ান নিয়ন্ত্রণ বিস্তার নিয়ে। ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রিপল মার্ডার, মগবাজারের রফিক, সিদ্ধেশ্বরীর খোকন সহ বেশ কয়েকজনের খুনের ঘটনায় নাম আসে সুব্রতর। ওই সময় রমনা, মগবাজার, কারওয়ান বাজার ও মধুবাগ এলাকায় প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটত। তার বিরুদ্ধে সে সময় কমপক্ষে ৩০টি মামলা ছিল। ১৯৯৭ সালে নয়াপল্টন এলাকার একটি হাসপাতাল থেকে গোয়েন্দা পুলিশের এসপি আকরাম হোসেন সুব্রত বাইনকে গ্রেপ্তার করেন। ১.৫ বছরের মতো জেলে থাকার পর তিনি জামিনে বের হন এই শীর্ষ সন্ত্রাসী। সুব্রত জেলে থাকার সময় তার স্ত্রী লুসি গ্রুপেরই এক সদস্যের প্রেমে পড়েন। জেল থেকে বেরিয়ে ঘটনা জানার পর সুব্রত নিজেই লুসিকে সেই যুবকের সঙ্গে বিয়ে দেন।
লুসির ঘরে সুব্রতর 2 সন্তান ছিল। পরে 1999 সালে কুমিল্লার বিউটি নামের এক নারীকে বিয়ে করেন সুব্রত, কিন্তু কয়েক বছরের মাথায় বিউটিকে ডিভোর্স দিয়ে দেন। 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর 23 শীর্ষ সন্ত্রাসীকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে। সেই তালিকায় প্রথম নামই ছিল সুব্রত বাইনের। তাকে ধরতে ইন্টারপোলেও নোটিশ জারি করে, যা এখনো বহাল রয়েছে। এরই মধ্যে সুব্রত ঢাকা ছেড়ে কলকাতায় ঘাঁটি গড়ে তোলেন। পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় জামেলা নামে এক নারীকে বিয়ে করেন। সেই ঘরে একটি মেয়ে সন্তানও রয়েছে। এক সময় ভারতে গিয়ে জমি কিনে স্থায়ীভাবে বসবাসের জন্য নথিপত্র তৈরি করেন সুব্রত। এরপরও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে 2008 সালে কলকাতা পুলিশ তাকে আটক করে। তবে অল্প দিনের মধ্যে জামিন পেয়ে দুবাই চলে যান। সেখান থেকে ফিরে কলকাতার এক চিত্রনায়িকার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। সেই ফোন কল সূত্র ধরে 2009 সালের 22 সেপ্টেম্বর কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তাকে ধরার চেষ্টা করলে সুব্রত নেপালের সীমান্ত শহর কাঙ্করভিটায় ঢুকে পড়েন। সেখানে নেপালি পুলিশের হাতে গ্রেপ্তার হন। প্রথমে তাকে পূর্ব নেপালের ভাদ্রপুর এবং পরে ঝুমকা কারাগারে নেওয়া হয়। 2012 সালে 77 ফুট লম্বা সুড়ঙ্গ কেটে সেই কারাগার থেকে পালিয়ে যান। আবার কলকাতায় আসার কয়েকদিন পর 27 নভেম্বর বউবাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কলকাতার জেলেই ছিলেন। সেখানে ফতে আলী নাম নিয়ে ছদ্মবেশে অবস্থান করছিলেন তিনি। কলকাতায় থাকার সময় সেখানে বসেই ঢাকার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতেন সুব্রত বাইন। সড়ক ও জনপথের বড় বড় ঠিকাদারি কাজ ভাগাভাগি করতেন। সেই চাঁদার টাকায় নদিয়ায় 50 বিঘা জমি সহ এক বাগান বাড়ি কেনেন। এছাড়া ঢাকা ও কলকাতার ব্যবসায়ীদের টাকা আদায়ের কাজটি তিনি করতেন। কলকাতার ব্যবসায়ীদের পাওনা টাকা ঢাকার কোনো ব্যবসায়ীদের কাছে আটকে গেলে সুব্রতর লোকজন আদায় করে দিত। পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের পরিবার আগে থাকত রাজধানীর মগবাজারে। পরে তারা গাজীপুরের পুবাইল, হারবাইট, নয়াপাড়ায় 5 কাঠা জমি কিনে বাড়ি করেন। এখন সেখানেই থাকেন সুব্রত বাইনের বাবা বিপুল বাইন ও মা কুমুলিনী বাইন। তার 3 বোন মেরি বাইন, চেরি সুপর্ণা বাইন ও সুপ্রভা পরীর বিয়ে হয়েছে। চেরি ঢাকার এক হাসপাতালে আর পরী একটি খ্রিস্টিয়ান সংস্থায় কাজ করেন। সুব্রত বাইন পলাতক অবস্থায় পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতেন। 2004 সালে তিনি সর্বশেষ তার মা বাবাকে দেখতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। ভারতের কারাগারে থাকাকালীনও তিনি পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং একবার ফোনও করেছিলেন। জানা যায় 27 মে মঙ্গলবার সেনাবাহিনীর বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করা এই শীর্ষ সন্ত্রাসী। কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকার সোনার বাংলা সড়কের একটি ছাত্রাবাস থেকে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়, যে বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে।